ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসক ফেরাউন, যে নিজেকে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। কিন্তু জানো কি, এই ফেরাউনই বিবাহ করেছিল মিশরের সবচেয়ে সুন্দরী ও সম্ভ্রান্ত নারীকে, এমন এক নারী যাকে মেরে ফেলার জন্য তার বুকের ওপর রাখা হয়েছিল পাথরের পাহাড়। সেই নারী সবচেয়ে বড় কাফেরের স্ত্রী হয়েও জান্নাতের মর্যাদা লাভ করেছিল। কি এমন কাজ করছিলেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন? তো শুরু করা যাক। মিশরের রাজপ্রাসাদে তখন উৎসবের ঢেউ। ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করত, বিয়ে করতে যাচ্ছে মিশরের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা আসিয়া বিনতে মুজাহিমকে। আসিয়া ছিলেন অপরূপ সুন্দরী, বুদ্ধিমতী এবং কোমল হৃদয়ের অধিকারী। কিন্তু তিনি জানতেন না এই বিয়ে তার জীবনে কী ভয়াবহ পরীক্ষা নিয়ে আসবে। বিয়ের রাতে যখন আসিয়াকে সোনার সিংহাসনে সাজিয়ে ফেরাউনের প্রাসাদে নিয়ে যাওয়া হলো, তিনি দেখলেন তার স্বামী শুধু একজন রাজাই নন, বরং এমন এক মানুষ যে নিজেকে সৃষ্টিকর্তা মনে করে। ফেরাউন তার প্রজাদের বলতো, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। বিয়ের পর দিন যেতে লাগলো, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে আসিয়াকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপর কিছু করতে পারত না। সে আসিয়ার সাথে সম্পর্ক স্থাপন করতে গেলেই আল্লাহ তাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিতেন। আবার কোনোদিন প্রতিবার চেষ্টা করলেও যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বাধা দিত। সে ক্রোধে ফেটে পড়ত, কখনো লজ্জায় নীরব থাকত। আসিয়া বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে, কিন্তু তার পবিত্র হৃদয়ে একটা ইশারা আসতে থাকল, হয়তো আল্লাহ তাআলা তাকে এই জালিমের স্পর্শ থেকে রক্ষা করছেন। ফেরাউন বিভিন্ন জাদুকর ও চিকিৎসকদের ডাকল, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারল না। এই ব্যর্থতা ফেরাউনকে আরও নিষ্ঠুর করে তুলল। সে আরও বেশি নির্যাতন শুরু করল বনি ইসরায়েলদের ওপর, যেন নিজের পুরুষত্বহীনতার ক্ষোভ তাদের ওপর ঝাড়ছে। যেহেতু ফেরাউনের কোনো সন্তান ছিল না, তাই তারা একটি মেয়ে সন্তানকে লালন পালন করত। একদিন আসিয়া প্রাসাদের জানালা দিয়ে দেখলেন নীল নদে একটি ঝুড়ি ভাসছে। সে দাসীদের পাঠিয়ে ঝুড়িটি আনালেন। খুলে দেখেন একটি নবজাতক শিশু। আসিয়া ফেরাউনকে অনুরোধ করলেন, এ হতে পারে আমাদের চোখের শীতলতা, আমাদের তো কোনো সন্তান নেই। ফেরাউন রাজি হলো, যদিও তার মন্ত্রীরা সতর্ক করল যে এই শিশুই হয়তো সেই ভবিষ্যৎবাণীর শিশু যে ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে। কিন্তু আসিয়ার অনুরোধে আল্লাহ ফেরাউনের হৃদয়ে মমতা ঢেলে দিলেন। শিশু মুসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন প্রাসাদেই। আসিয়া তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। বছরগুলো কেটে গেল। মুসা আলাইহিসসালাম মাদিয়ান থেকে ফিরে এলেন আল্লাহর নবী হয়ে। ফেরাউনের দরবারে তিনি এলেন সত্যের বাণী নিয়ে। আসিয়া লুকিয়ে শুনছিলেন সব কথা। যখন মুসা আলাইহিসসালাম বললেন, আমি জগৎসমূহের রবের রাসূল, আসিয়ার হৃদয় যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি ছোটবেলা থেকেই অনুভব করতেন যে ফেরাউন সত্যিকারের খোদা হতে পারে না। আজ মুসার কথায় সেই সত্য স্পষ্ট হল। যখন মুসা তার লাঠি নিক্ষেপ করলেন এবং সেটি বিশাল সাপে পরিণত হল, আসিয়ার চোখে আল্লাহর কুদরত প্রকাশ পেল। যখন মুসা হাত বের করলেন এবং সেটি উজ্জ্বল আলোতে ঝলমল করল, আসিয়া বুঝলেন এই হলো সত্য। সেদিন থেকে আসিয়া গোপনে ঈমান আনলেন। তিনি প্রাসাদের নির্জন কোণে লুকিয়ে নামাজ পড়তেন, আল্লাহর জিকির করতেন, কিন্তু ফেরাউনের সামনে ছিলেন নীরব। একদিন আসিয়ার এক বিশ্বস্ত দাসী তাকে নামাজ পড়তে দেখে ফেলল। সেই দাসী ছিল মুনাফেক, উপরে বিশ্বস্ত, ভেতরে বিশ্বাসঘাতক। সে গোপনে ফেরাউনের মন্ত্রী হামানকে সব জানিয়ে দিল। হামান ফেরাউনকে বলল, হে মহান ফেরাউন, আপনার স্ত্রী আসিয়া মুসার ধর্মগ্রহণ করেছে, সে আপনাকে রব মানে না। ফেরাউন প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু যখন প্রমাণ পেল, তার ক্রোধ আকাশ ছুঁয়ে গেল। যে স্ত্রীকে সে স্পর্শ করতে পারেনি, সেই স্ত্রী এখন তার সবচেয়ে বড় শত্রুর ধর্মগ্রহণ করেছে। ফেরাউন আসিয়াকে ডেকে পাঠালো, তুমি কি সত্যি মুসার রবকে মেনেছ? সে গর্জে উঠল। আসিয়া শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি এক আল্লাহতে বিশ্বাস করি, যিনি আসমান ও জামিনের স্রষ্টা। তুমি তো শুধু একজন মানুষ ফেরাউন। ফেরাউন ক্রোধে পাগল হয়ে গেল। তুমি জানো এর শাস্তি কি? আমি জানি, কিন্তু তোমার শাস্তির ভয়ে আমাকে আমার রব থেকে দূরে সরাতে পারবে না। ফেরাউন আদেশ দিল, একে মরুভূমির প্রচণ্ড রোদে নিয়ে যাও, হাত পা বেঁধে মাটিতে শুইয়ে রাখো। দুপুরের তীব্র রোদে আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো।
4টি খুঁটিতে তার হাত পা বাঁধা হলো। তীব্র তাপে বালি জ্বলছিল যেন আগুন। ফেরাউন নিজে এসে বলল, তোমার রব কোথায়? সে কি তোমাকে বাঁচাতে আসবে? আসিয়া মুচকি হাসলেন, আমার রব আমার সাথেই আছেন, তুমি দেখতে পাচ্ছ না। দিনের পর দিন এই নির্যাতন চলতে লাগল। ফেরাউন আদেশ দিল বিশাল বিশাল পাথর আনতে। সেই পাথরগুলো আসিয়ার বুকের উপর রাখা হলো। তার হাড় ভাঙার শব্দ হচ্ছিল, কিন্তু তার মুখে কোনো আর্তনাদ নেই, শুধু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিত হচ্ছিল। ফেরাউন উন্মাদের মতো চিৎকার করল, বলো বলো যে আমিই তোমার রব, তাহলেই তোমাকে ছেড়ে দেব, রানী হয়ে থাকবে। আসিয়া চোখ খুললেন, তার চেহারায় এক অপার্থিব শান্তি। ফেরাউন, তুমি এই দুনিয়ার সম্পদ দিয়ে আমাকে প্রলুব্ধ করছো? আমার রব আমাকে জান্নাতে একটি ঘর দেবেন, সেই ঘর তোমার প্রাসাদের চেয়ে কোটি গুণ উত্তম। যন্ত্রণায় যখন আসিয়ার শরীর ভেঙে পড়ছিল, তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার কর্মকাণ্ড থেকে রক্ষা করুন এবং এই জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করলেন। আসিয়ার সামনে জান্নাতের পর্দা সরিয়ে দেওয়া হলো। তিনি দেখলেন জান্নাতে তার জন্য নির্মিত সোনার প্রাসাদ, যার সৌন্দর্য বর্ণনাতীত। আসিয়া মুচকি হেসে বললেন, ফেরাউন, তুমি জানো আমি এখন কি দেখছি? কিন্তু ফেরাউন তো অন্ধ ছিল। সেই মুহূর্তে আল্লাহ আসিয়ার রূহ কবজ করে নিলেন। তার চেহারায় এমন শান্তি ছিল যে ফেরাউনের সৈন্যরাও অবাক হয়ে গেল। কিভাবে একজন মানুষ এত যন্ত্রণার মধ্যেও শান্তিতে মৃত্যুবরণ করতে পারে? তিনি জান্নাতের 4 শ্রেষ্ঠ নারীর একজন হিসেবে অমর হয়ে থাকলেন, আর ফেরাউনের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে চিরকালের শাস্তি। আসিয়ার কাহিনী আজও প্রতিটি মুমিন নারী পুরুষের জন্য অনুপ্রেরণা। তিনি শিখিয়ে গেছেন যে ঈমানের জন্য সব কিছু ত্যাগ করাই আসল সফলতা। রাজপ্রাসাদের সম্পদ, ক্ষমতা ও আরামায়েশ সবকিছু তুচ্ছ যখন আল্লাহর সন্তুষ্টির প্রশ্ন আসে। আসিয়ার জীবন থেকে আমরা শিখি, ঈমান মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। যখন হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে, তখন দুনিয়ার কোনো শক্তি ভয়ের কারণ হতে পারে না। আসিয়া প্রমাণ করেছেন যে নারীরা ঈমানের ক্ষেত্রে পুরুষদের চেয়ে কোনো অংশে কম নয়, বরং তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসিয়ার মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন।